এবার দীঘা ভ্রমণে মিলছে বড় স্বস্তির খবর। পর্যটকদের জন্য যাতায়াত আরও সহজ হতে চলেছে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা ফরসো রোডের সংস্কার ও সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। দীঘার ঘেরসাই এলাকার ওয়েলকাম গেট থেকে উড়িষ্যা বর্ডার পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার রাস্তা নতুন করে গড়ে তোলা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য পূর্ত দপ্তর প্রায় 22 কোটি টাকা বরাদ্দ করেছে। ফলে আগামী দিনে দীঘা যাওয়ার পথে যানজট ও দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। অনেকটাই সুবিধা হবে। প্রথম তো পর্যটকদের জন্য অনেক সুবিধা হবে। লেনটা অনেকটা বেড়ে যাওয়ার কারণে দুটো গাড়ি পাস করতে পারবে খুব ইজিলি ভাবে এবং রাস্তার সাইডেও অনেকটা এই সাইকেল বা যারা রাস্তায় হেঁটে যায় সাধারণ যাত্রীরা, হ্যাঁ? তাদের অনেক উপকার হবে। আর পর্যটকের জন্য অনেক তাড়াতাড়ি আসতেও পারবেন, হ্যাঁ? যানজটটাও অনেকটা কমে যাবে। হ্যাঁ, অনেকটাই সুবিধা হবে। এমনিও একটা বাইপাস হয়েছে। তার উপরে এই লেনটা যদি যতটা চওড়া দেখছি এখন যতটা চওড়া হচ্ছে, হ্যাঁ? খুব ভালোভাবেই দুটো গাড়ি আ যাতায়াত মানে ক্রসিং করতে পারবেন। তারপরেও লেন থেকে যাবে যেটা ওই সাইকেল যাত্রীরা বা আ যারা খালি পায়ে পায়ে হেঁটে যারা যাতায়াত করে তাদের পক্ষেও খুব সুবিধা হবে। গত বছর এপ্রিল মাসে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতিদিনই ভিড় করছেন ভক্ত ও পর্যটকরা। বিশেষ করে সপ্তাহান্ত ও ছুটির দিনে দীঘায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। স্বাভাবিকভাবেই বেড়েছে ছোট বড় যানবাহনের সংখ্যা, কিন্তু সেই অনুপাতে রাস্তার উন্নয়ন হয়নি। তাই প্রায়ই খারাপ রাস্তায় সমস্যায় পড়তে হতো পর্যটকদের। এছাড়াও ফরসো রোডের অবস্থা দীর্ঘদিন ধরেই অত্যন্ত খারাপ ছিল। রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছিল। বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠত। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি নিত্যযাত্রীদেরও সমস্যা হচ্ছিল। পর্যটকদের ক্ষেত্রেও এই রাস্তা ছিল বড় ভোগান্তির কারণ। বহুবার সংস্কারের দাবি উঠলেও এতদিন কাজ শুরু হয়নি। অবশেষে সেই সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। জোর কদমে চলছে রাস্তা সংস্কারের কাজ। শুধু পুরনো রাস্তা মেরামত নয়, এর পাশাপাশি রাস্তা চওড়া করার কাজও করা হচ্ছে। দুদিকে কিছুটা করে জায়গা বাড়ানো হচ্ছে। ভবিষ্যতে যান চলাচল আরও স্বচ্ছন্দ হবে। পাশাপাশি রাস্তার দুপাশে কংক্রিটের ফুটপাত তৈরি করা হবে। এতে পথচারীরাও নিরাপদে চলাচল করতে পারবেন। সব মিলিয়ে এই প্রকল্প বাস্তবায়িত হলে দীঘা ভ্রমণ হবে আরও আরামদায়ক ও যানজট মুক্ত। দীঘা থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।